আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে থাকেন সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকলের দয়া আমি অনেক ভালো আছি। আজ আমি প্রতিবারের মতন আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিটি হলো আমার বোয়াল মাছের রেসিপি। তাই বোয়াল মাছটা আমি কিভাবে রান্না করেছি সবগুলো উপকরণ আপনাদের সাথে শেয়ার করছি। কি কি উপকরণ লেগেছে আমার এই বোয়াল মাছটা রান্না করার জন্য। এখানে আমার বোয়াল মাছ লেগেছে প্রায় 6 পিসের মতন বোয়াল মাছ রেখেছি। বোয়াল মাছ তো জানেন পিছলা থাকে, এজন্যই আমি ভালোভাবে খুব লবণ দিয়ে ও লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি আদা বাটা। এখনই আমি মাছগুলাকে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি একটু হালকা ভাজি করে নিব, তেমন একটা ভাজি করব না, জাস্ট একটু ভাজি করে নিব। এই তো আমি এক্ষুনি লবণটাও দিয়ে দিচ্ছি। এক্ষুনি আমি একটু হলুদও দিয়ে দিচ্ছি। ওগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে যাতে মাছের সাথে এড হয় হলুদ আর লবণটা, এভাবে মাখিয়ে নিব। এই তো আমার মাখানো হয়ে গেছে। এক্ষুনি আমি একটা কড়াইও বসিয়েছি চুলার মধ্যে, ততক্ষণে অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে আসার জন্য। কড়াইটা গরম হয়ে আসছে, এক্ষুনি আমি তেলটা দিয়ে দিচ্ছি। ততক্ষণে অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য। তেলটা গরম হয়ে আসছে, এক্ষুনি আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। এই তো আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। প্রায় 2 মিনিটের মতন আমি মাছগুলো রাখবো। 2 মিনিট পর আমি পরের সাইডটা উল্টে দিব। এই তো 2 মিনিট পর পরের সাইডটা উল্টে দেওয়া হয়ে গেছে। এভাবে আমি 2 মিনিট পর পরের সাইডটা উল্টে দিয়েছি। প্রায় পরের সাইডটা আবার 2 মিনিটের মতন ভাজতে থাকবো। 2 মিনিট পর ওগুলো আমি একটু তুলে নিব। এই তো এগুলো এক্ষুনি আমি তুলে নিব। সবগুলা মাছ আমার তুলে নেওয়া হয়ে গেছে। এক্ষুনি আমি আরও একটি কড়াই বসিয়েছি চুলার মধ্যে, তাই কড়াইয়ের মধ্যেও তেলটা দিয়ে দিব। ততক্ষণে অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য। আমার তেলটা দিয়েছি আমি অলিও এক্সট্রা ভার্জিন। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়ে ব্যবহার করতে পারবেন। তো অলিও এক্সট্রা ভার্জিন ওটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি একটা তেল, এর জন্য আমি অলিও এক্সট্রা ভার্জিন ব্যবহার করি। তাই এখানে আমি রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে রসুন কুচিটা নাড়তে থাকবো, ততক্ষণে ব্রাউন কালার যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। এই তো রসুনটাও আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এক্ষুনি আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিব। পেঁয়াজ বাটাটাও দেওয়া হয়ে গেছে। এক্ষুনি আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একসাথে অ্যাড করে নিব। একসাথে অ্যাড করানো হওয়ার পর আমি 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমার অ্যাড করানো হয়ে গেছে, আমি এক্ষুনি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 3 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করলাম আবারও। এক্ষুনি আমি আদা বাটাটা দিয়ে দিব 1.5 চামচের মতন। এই তো আদা বাটাটাও দেওয়া হয়ে গেছে আমার। ওগুলোকে আবারও একসাথে অ্যাড করে নিব। নেওয়ার পর আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। এক্ষুনি আমার পেঁয়াজটা অলরেডি খোসানো হয়ে গেছে। এক্ষুনি আমি একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দেব হাফ চা চামচ গুঁড়া মরিচ, আর দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এক্ষুনি আমি সবগুলা শুকনো উপকরণ পেঁয়াজের সাথে অ্যাড করে নেব। পেঁয়াজের সাথে অ্যাড করে নেওয়ার পর আমি 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখবো। 1 মিনিট পর আমি একটু হালকা পানি অ্যাড করব, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এই তো 1 মিনিট পর শেয়ার করলাম, একটু পানি দিচ্ছি, তেমন একটা দেইনি, যাতে মশলাটা পুড়ে না যাওয়ার কারণে আমি যাতে পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখবো। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। এক্ষুনি আমি যে মাছটা ভেজে রেখেছি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পর আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিব, যাতে তেমন একটা নাড়াচাড়া করব না, যাতে মাছটা ভেঙে না যায়, এভাবে একটু একটু করে। এই তো এক্ষুনি আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখবো। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এক্ষুনি আমি ঝোলটা দিয়ে দিব। এখানে আমি 1 গ্লাসের মতন ঝোল দিয়েছি, তাই আস্তে আস্তে আমার পানিতে ব্লক আসবে, ততক্ষণে আমার মাছের ভিতরে সবগুলা মশলা ঢুকে যাবে, তখন খেতেই খুব ভালো লাগবে, ইয়াম্মি লাগবে। এই জন্য এই তো আর দিব না আমি পানি। এক্ষুনি আমি 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে রাখবো। এই তো 5 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করলাম, আমার পানিতে ব্লক আসছে। এক্ষুনি আমি 4টা কাঁচামরিচ দিয়েছি, আস্ত কাঁচামরিচ, ওগুলা দিয়ে আমি আবারও একটু হাফ চা চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই পাঁচফোড়নটা দেওয়ার কারণে আমার তরকারির স্বাদটা খুবই একটা ভালো ফ্লেভার দেয়, খেতেও খুবই ভালো লাগে। এক্ষুনি আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখছি। এই তো 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। এক্ষুনি আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রাখবো। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। বেশ, এই তো হয়ে গেছে আজকে আমার বোয়াল মাছের এই রেসিপি। এক্ষুনি আমি আগুনটা অফ করে দিয়েছি, কারণ আমি আর তেমন একটা ঝোল টানাবো না, এই টাইপের আমার ঝোলটা রয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার আজকের বোয়াল মাছের রেসিপি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর ভালো লাগলে অলরেডি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর আমার ভিডিওটি যখন দেখতে থাকবেন তখন আস্তে আস্তে অলরেডি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত।